হ্যালো। হ্যাঁ যাবো। হ্যাঁ হিসাব মতো তো আজকেই লাস্ট দিন না। রাত বেরোচ্ছি। হুম। কতবার তোকে বলেছি ভাই, উত্তম বলিস না, বিট্টু বল। জানিস তো ভাই নামটা ভালো লাগে না আমার। বলবো, বেশ করবো। আজ তো কোচিং শেষ দিন, আর তোকে এখনো নিজের মনে কথা বলে উঠতে পারলি না। এবার যা আছে বলে দে, বুঝেছি? তোর দ্বারা কিস্তু হবে না, আমি যাচ্ছি। তারা না। আরে ভাই কি হলো? কি হলো? কিছুই হয়নি। জানা ভাই জানা, পড়তে বসবি, সামনে এক্সাম। তোদের কিচ্ছু হবে না ভাই, যা। কি রে ভাই, কি শুনছি? তুই কি গাড়ি ফিরে যাচ্ছিস? আচ্ছা এক্সাম হয়তো হবে না, বা ওখানে গিয়ে কমপ্লিট করবো। তুই তোর হয়েছে কি বলবি? কিছু না, এই শহরে কেন জানি না মনটা বন্ধ হয়ে আসছে আমার। সবার মাঝে নিজেকে বড় একা মনে হয়। এই জন্যই ভাই বলতাম যে এমন একটা মানুষ দরকার যার সঙ্গে তুই তোর মনের কথাটা শেয়ার করতে পারবি। আমি জানি তুই কি বলতে চাইছিস, আমিও তোর জন্য পারফেক্ট নই। কে বলেছে? চিত্রা? না, তাহলে ছাড় সব কথা, একটা সিগারেট দে। নেই। আমি জানি আছে, দে। তাই কাজে কাজে সব খেয়ে নিবি। ওটা শুনে না, আওয়াজ ঝাড়া করেছিস। সত্যি যাচ্ছি? হুম। তাহলে তো গল্পটা এখানেই শেষ। কে বললো শেষ? তবে তো পথ চলা শুরু, এখন না জানি কতটা পথ চলতে হবে। সেখানে তো বলছি এখন তোমাকে দিকে বলে দে, নইলে তো আমি তো ক্লোজ করে দেবো। করে দে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি ওর জন্য পারফেক্ট নই। যখন আয়না দেখেছি আমাদের কোচিং আর কলেজে কত মেয়ে তোর পেছনে পাগল, তুই জানিস? আমার সোর্স অফ ইনকাম কি বলতে পারিস? ও তো আমার লুক দিকে প্রেমে পড়বে না, ভাই আমার সব, পকেটটাও দেখবে। ভাই সব মেয়ে এক হয় না। বাদ দে, গাড়ির টাইম হয়েছে, চ। মিস করবো তো। আমিও। আসলে কি বলতো, কিছু ভালোবাসা আজও ওই লাস্ট সিন আর ডিপি থেকে সীমাবদ্ধ। আসছি রে। আরে উত্তম, সেমিস্টার এক্সামের পর কোথায় চলে গেছিলি? ওই হ্যাঁ কি বললাম বলতো? চল সামনের পার্কটা গিয়ে বসে কথা বলি। এতদিন কোথায় ছিলি? সেমিস্টার এক্সামের পর বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, আর আমারও কেন জানি না এই শহরে দম বন্ধ হয়ে আসছিল। তাই ঠিক করলাম গ্রামে ফিরে যাই। তাই করলাম। কিছুদিন পর মাথার উপর থেকে সেই বড় বট গাছের ছায়াটাও চলে গেল, বাবাও চলে গেলেন। তারপর শুরু হলো পারিবারিক ঝামেলা। আমাকে তো পুরো প্রায় ওরা এক ঘরে করে দিয়েছিল। তাই আবার এই শহরে ফেরা। যেদিন ভালো কিছু করতে পারবো মাকে নিয়ে চলে আসবো আবার। তা তুই এখানে কি করছিস? এই 9 to 5 জব। এই 3 বছরে একটুও চেঞ্জ হসনি। আইসক্রিম খাবি? এখন কেন, খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি কেউ বারণ করেছে? না, মানে সেটা না। আরে যত থাকিস কোথায় এখন? আগে যেখানে থাকতাম সেখানেই আছি। তাহলে তোর বাড়িতে একদিন সবাই মিলে বন্ধুরা আড্ডা মারা হবে, ঠিক আছে? ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। কেন? এমনি।
এত বছর পর সব কেমন আছিস বল? ভালো আছি, তুই বল তোর কি খবর? আমার ভালো। তোর কি হচ্ছে? তুই হচ্ছে এই উত্তম, তোর ব্যাপার কি বলতো? আগে তো কত হাসি খুশি ছিলিস আর এখন আমি চুপচাপ হয়ে গেছিস কেন? কই কিছু না তো, দাঁড়া আমি আসি, অটো মনে হয় চলে এসছে। আমি যাবো। কিছুক্ষণ আগে যাকে দেখলাম কে সে জানি না, কিন্তু মনে হয় ওর সঙ্গে আমার বহু যুগ ধরে এক অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। ও যেন একটা রঙিন প্রজাপতি, কিংবা আমার মনের ভেতর লুকিয়ে থাকা এক অদেখা ভালোবাসা। হ্যাঁ, আমি হয়তো বোকা, তাই আজ 3 মাস না হয়তো 4 মাস হবার পরও আজ ওর সঙ্গে ঠিক করে কোনো কথা বলে উঠতে পারলাম না। যখনই ওকে দেখি সবকিছু কেমন গুলিয়ে যায়। আমি যেমন ওকে পছন্দ করি, ও কি আমাকে তেমনই পছন্দ করবে, নাকি উত্তর না হবে? হয়তো নাই হবে। ছেলেবেলায় বাবা মা ঠিকই বলতো ছেলে আমার বড্ড বোকা। মাঝে মধ্যেও আমার স্বপ্নে আসে, আর তখন আমি হয়ে উঠি ওর উত্তম। ওর সঙ্গে ঠিক করে কথা না বলতে পারা উত্তম। আর ও আমার চিত্রা, আমার গল্পের সুচিত্রা। গল্পটা এমন নয় যে চাওয়ার মানুষের অভাব ছিল। গল্পটা ঠিক এরকম যে আমি যাকে চেয়েছি সে আমায় চায়নি। তাই কিছু গল্প হয়তো অসমাপ্ত থাকাই ভালো। কি রে চিত্রা, কি দেখছিস এখানে? কিছু নাই, চল বসি। ব্রাভো ভাই ব্রাভো, 3 বছর আগে যেটা বলতে পারি না সেটা বলে দিলি। দেখ ওরকম কিছুই না, তো কি? তুই ওপরে যা, ওরা একা আছে, আমি অর্ডারটা নিয়ে আসছি। কি রে, তুই এখন দাঁড়িয়ে এখানে আরে ভাবছি, কি? আরে একজন বলেছিল প্রেম করলে শরীর মন দুটি ভালো থাকে। কে বলেছিল বলতো? তোর জন্য লাভ কি, ওপরে যাও। এই উত্তম। কি? না কিছু না, চল। দেখ চল। তাহলে উত্তম আসি। হ্যাঁ ভাই চল। এই উত্তম, আজকে কিন্তু তোকে খুব স্মার্ট লাগছে। থ্যাংক ইউ। তুই যাবি নাকি আমি চলে যাবো, তারপর তোরা এগুলো কর? দাঁড়া না, রাগ করছিস কেন? চল যা। হ্যাঁ চল চল। হ্যালো উত্তম ভাই, কোথায় আছিস? না ভাই খুব এমার্জেন্সি, তোর বাড়িতে তাড়াতাড়ি আয়। অমিত, অমিত এত তাড়াহুড়ো করে ডাকলো, এদিকে ঘর অন্ধকার করে কি করছে, ব্যাপারটা কি? নাই আলো, নাই অন্ধকার, আমি নাই, গ্রন্থি নাই তোমার আমার, নাই সুখ দুঃখ ভয়, আকাঙ্ক্ষা বিলুপ্ত হলো সব, আকাশে নিস্তব্ধ এক শান্ত অনুভব। তোমাদের সমস্ত ঋণ, তুমি আছো একটা, আমি ঋণ চিত্ত মাঝে, একান্ত তোমার শুধু দেখা। আই লাভ ইউ। আমি বাঁধতে পারিনি হৃদয়, মাঝে ভাসতে পারিনি নয়নে, আমি বলতে পারিনি কথা না বলা কথা, লিখতে পারিনি চয়নে। কি হলো, থামলি কেন বল? না মানে, আর কতদিন নিজের মনের কথাটা মনের মধ্যে রেখে দিবি বলতো? ভাই বলে দে, 3 বছর 6 মাস পর চান্স এসছে, মিস করিস না ভাই, বলে দে ভাই। তোরা তোরা কখন এলি? এই গল্পের শুরুতে জানি ভাই কি বলবি। আমি গরু, আমি ছাগল, আমি পাঠা, আমি জানি ভাই। তুই কি ওসব ভুলে দিয়েছিস? না তো। তাহলে কলেজের কোচিংয়ের প্রথম দিন থেকে কেন জানি না তোকে আমার খুবই ভালো লাগতো, আর সেই ভালো লাগাটাই কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেছে বুঝতেই পারিনি। তুই এই শহর ছেড়ে চলে যাওয়ার পর আমি সেটা বুঝতে পারি। তুই যেমন সাহস করে আমাকে প্রপোজ করতে পারিস না, তেমনি আমিও তোকে কিছু বলতে পারিনি। তারপর যখন সেদিন তোর ডায়েরিটা দেখলাম, তখন বুঝতে পারলাম যে তুইও আমায়। এই নে ধর কেন? তো স্বপ্ন।
নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান আজ যায় যেন হারিয়ে। আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান আজ যায় যেন হারিয়ে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা লা লা, লা 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 লা, লা লা লা। কোন রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে। রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে। মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি